উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ। যেমন উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, উত্তম হচ্ছে কাপড় রেখে শরীরে, কিন্তু জায়েজ। বুখারীতে হাদিস রয়েছে, দুটো হাদিস রয়েছে, কিন্তু সবার সামনে নাকি? কারো সামনে? একজনের সামনে না, স্বামী স্ত্রীর সামনে হইতে পারে, কিন্তু অন্য কোনো মানুষের সামনে, নির্জনে, বাথরুমে ভিতরে। উলঙ্গ হয়ে যেমন গোসল করা জায়েজ, তেমনি উলঙ্গ হয়ে উজু করাও জায়েজ। এটা আমাদের দেশের লোকেরা বুঝে না। আমাদের দেশের লোকেরা মনে করে যে হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় উজুর পরে বা উজু করা অবস্থায়, তাহলে উজু গেল। উজুর জন্য শরীরে কাপড় থাকা লাগে না, যেমন গোসলের জন্য শরীরে কাপড় থাকা লাগে না। শরীরে কাপড় কিসের জন্য লাগে? কিসের জন্য? নামাজ পড়ার জন্য লাগে। সালাতের শর্ত হচ্ছে সাতরুল আওরা, শরীর ঢাকা। উজুর শর্ত নেই। আচ্ছা, উজু ভঙ্গের কারণ যেগুলো হানাফি ফেকাতো আছে, তাতে কি আছে যে হাঁটুর উপর কাপড় হলে উজু নষ্ট হয়ে যাবে? আছে? কোনো কিতাব নেই। তাহলে হানফি মজাব নয়, শাফিতে নেই, মালিকি নেই, হাম্বলিতে নেই, কিচ্ছুতে নেই। তাহলে এগুলো জালিয়াতি না? জাহেলদের জালিয়াতি, মূর্খদের জালিয়াতি। সুতরাং এইসব জেহালত নিয়ে তো ইসলাম পালন করলে হবে না, এলেম শিখতে হবে, তারপর আমল করতে হবে। আবার বলছি, গোসলের জন্য উজুর জন্য কাপড় শর্ত নেই, একবারে একটু কাপড় রাখেন না শরীরে, আর উজু করেন, গোসল করেন, কিন্তু নির্জনের, লোকজনের সামনে নয়। জি, তো এই হয়ে গেল। জি, এই উজু দিয়ে কি সালাত পড়া যাবে? হ্যাঁ, তবে আপনি গোসল করার সময় লজ্জা স্থানে সরাসরি হাত দেবেন না, সরাসরি হাত দেবেন না। জি, স্পর্শ করবেন না। এই মর্মে সহি মত হচ্ছে মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, কেউ যদি লজ্জা স্থানে হাত দিয়ে দেয় সরাসরি, তাহলে সে যেন উজু করে নেয়, উজু ভঙ্গ হয়ে যাবে। যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে এবং দুই পক্ষে দলিল রয়েছে, মজবুত রয়েছে।